গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি তো খুবই ভালো রয়েছি। ভালো থাকি সেটা প্রত্যেক দিন বলি, কিন্তু খুবই ভালো আছি সেটা বললাম তার কারণ নিশ্চয়ই আছে। তার জন্য ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সকাল সকাল যেটা আমি চোখের ওপর দেখছি সেটা বলছি, যে এই সবে মিস্ত্রি আসলো আর এখান দিয়ে যেহেতু মালপত্র ওঠানামা করবে, তো সেই কারণে দুটো বস্তা পেতে দেওয়া হলো। এমনিতে ধুলোবালি হয়, তো সেই কারণে যাতে একটু কম হয় ধুলোবালিটা, ওই জন্যই ওই ব্যবস্থা। আর গত রাত্রে আমি দেখো কতটা কাজ এগিয়ে রেখেছি। আজকে অনেক রান্নাবান্নার আয়োজন আছে, তো সেই জন্য আমি গত রাতেই কোটা বাটাটা আমি কমপ্লিট করে রেখেছি। বাটা নয়, শুধু কোটা। তো দেখো আমি এইখানে সমস্ত কিছু নিয়ে এবার একে একে রান্নার কাছে আসছি উনুন পারে। সোহিনী রসুনটা বেটেছে, দিয়ে বলছে মামি পুরো বাদাম বাটা হয়ে গেছে। তো দেখা যাক কিরকম হয়েছে, তোমরা দেখো আমিও দেখবো। দেখি, হ্যাঁ পুরো একদম সাদা হয়ে গেছে। এই যে এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে পাঁপড় ভাজা করে টিফিন ক্যারিয়ারে রেখেছি, দিয়ে একটু কম কম লাগছে। আমি আবার আমার ননদকে আর এক প্যাকেট পাঁপড় আনতে দিলাম। পাঁপড়টা ভাজা হলে ভেজ ডালের এই ভেজগুলো ভাজতে শুরু করব। এই যে ডালটা সবে ফোড়ন দিলাম, এখন একটু ফুটবে। দেখো রোদ্দুর বেরিয়েছে, আর রোদ্দুরটা ডালের ওপর পড়েছে সেটা বোঝা যাচ্ছে। ফুটুক ডালটা। এবার ওভেনটা বার করা হলো, উনুনটা জেলে দিচ্ছে, কারণ এরপরে তো আর বেশি দেরি করা যাবে না, কারণ একটু একটু করে বেলা এগোচ্ছে আর অনেক কিছু রান্নার বাকিও রয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ টেয়াজ সব কুচানো। এই পেঁয়াজটা না কালকে কুচানো হয়নি, ছাড়িয়ে রাখা হয়েছিল। সোহিনী বসে বসে পেঁয়াজটা কুচিয়ে দিল। আজকের মেনুতে কি কি হবে সেটা একটু তোমাদেরকে বলি। আজকে থাকছে ভেজ ডাল, যেটা তো রান্না হয়েই গেছে, আলুর চিপস যেটা কেনা বাইরে থেকে, আর আলু পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা। এই হলো আজকের মেনু। তো এখন আমি পটলের তরকারিটা বসাচ্ছি। পটলের আলু তো ভাজতে শুরু করে দিলাম। আর এদিকে কিন্তু আমার কিছুই আসেনি এখনও, চিংড়ি মাছ তারপরে মাংস কোনোটাই আসেনি। তো রাজু গেছে বাজারে আনতে, আসুক ততক্ষণ আমি এদিকে রান্নাটা এগিয়ে ফেলি। এই যে এবার রাজু চলে এসেছে মাছ মাংস এগুলো নিয়ে। মাছ বলতে চিংড়ি মাছ, আর গতকালকের কিছু ধরা মাছ রয়েছে যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকালকেই রান্না করার কথা ছিল রাতে, আর ভালো লাগছিল না বলে রান্না করিনি। সেই মাছগুলো করব। আর এখানে চিংড়ি মাছ রয়েছে, পটল দিয়ে হবে। আমি এখন ভাবছি যে কি করে বাছবো। তো কাকলি আমাকে আজকে অনেক হেল্প করে দিয়েছে। শুধু আজকে বলে না, বাড়িতে যখন অনেক রান্নাবান্নার আয়োজন থাকে আমরা সবাই একসাথে সেদিন খাওয়া দাওয়া করি, আনন্দ করি আর কাজও করি। তো এই যে আমাকে মাংসটা এখন ধুয়ে দিচ্ছে, এমনকি চিংড়ি মাছগুলোও যখন বেচেছি আমাকে হেল্প করেছে। আর এখানে দেখো বিল্লিগুলো বসে রয়েছে অপেক্ষায়। তবে শুধু বিশেষ দিনে যে ওরা ভাগ পায় সেটা না, 12 মাস ওদের জন্য বরাদ্দ করাই থাকে আমাদের সাথে। আমি এখানে মাছটা রান্না করে নিলাম, নদীর যেই মাছটা ছিল। তো ইচ্ছে ছিল সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব, কিন্তু এখন আর এই শিল পেতে সময় হলো না। তো সেই কারণে যা মশলা ছিল হাতের কাছে, পেঁয়াজ আদা জিরে এইগুলো দিয়েই একদম শুকনো করে বানিয়েছি। দেখতে একটু কালো হয়েছিল। পটল ভাজার তেল ছিল, সেই তেলটার মধ্যেই আমি মাছটা ভেজে রান্না করেছি। আর পটলের তরকারিটা কেন এখন থামিয়ে রাখলাম সেটাও তোমাদেরকে বলছি। কড়াইতে আমি আলু পটল যেই দিলাম আমার কাছে খুব কম মনে হলো। তো আমার একটু ভুল হয়ে গেছে আজকে। আমি এই বিষয়টা চাইলে নাও শেয়ার করতে পারতাম। দেখো মানুষের আন্দাজে তো গন্ডগোল হতেই পারে, তাই না? আমারই কম কম লাগছে। তো আমার ননদও বলল যে খুব কম হয়ে গেছে, কারণ আমরা মানুষ হচ্ছি 20 জন। তো সেই কারণে আমি ভাবলাম কি তাহলে থাক, এই কষানো অবধি কড়াইটা নামিয়ে রাখি, আলু পটল আরও কেটে তারপরে তরকারিটা বাড়িয়ে নেব। তো দেখো সেই জন্য কষানো আলু আর পটল সাইডে একটা কড়াই রেখে দিয়েছি, আর আমার ননদ আর মা ওখানে দুজনে মিলে আলু আর পটল কাটছে। সবাইকে খেতে বলে যদি খাবার বেড়ে যায় সেটা ভালো, কম হলে কিন্তু তখন নিজের কাছে খুব খারাপ লাগে। এমনিতেও ছোট হতেই হয়, আর নিজের কাছেও ভীষণ খারাপ লাগে। তো আমি এখানে এখন চিকেনটা বানিয়ে নেব, কারণ ওদিকে তো ধরো আলু পটলটা কাটছে এখনও রেডি হয়নি, ওগুলো ভেজে ওই তরকারিটা পরে করছি। আর এখানে যখন মাংস ধোয়াই আছে, সুন্দর ধুলো আর মশলাও করা আছে, তো সেই কারণে এখন এই যে রান্না হচ্ছে। দেখো আমরা সবাই হাত লাগিয়ে ফেলেছি। আমি বলছি না আমাদের বাড়িতে সবাই আমরা মিলেমিশে রান্না কাজ টাজ করি যখন বেশি আয়োজন হয়। আর তাছাড়া তোমরা তো ব্লগে দেখেছোই রাজু মাংস রান্না করতে আগ্রহী, তাতে খাসি মুরগি যেটাই হোক না কেন। ও এখানে দাঁড়িয়েছিল, আমি বললাম নে কষা মাংসটা। আর কি বলো তো, যখন একটু বেশি রান্নার আয়োজন হয় কেউ যদি একটু খুন্তি নাড়ে না, মনে হয় যেন খুব আরাম পাওয়া যায়। একা নাড়তে খুব অসুবিধে। আর এই যে এখন জলগুলো ছেঁকে ছেঁকে ভালো করে মশলার মধ্যে মাংসগুলো দিচ্ছে। তবে আজকে কিন্তু মাংসর কালারটা দারুণ এসছে, মশলার কালারটা পুরো একবারে লাল লাল, আর খেতেও খুব ভালো হয়েছিল।
অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগছিল। আমি আমাদের বাড়িতে ফোন করেছিলাম আমার মাকে যে মা সবাই কখন আসবে। তো আমার বাপের বাড়ির তরফের লোক এসছে। তো গতকালকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছি যে আমার জ্যাঠার বাড়ি থেকে সবাই আসবে বাবাকে দেখতে, আর আমাদের বাড়িও আসবে এই প্রথম বিয়ের পর। তো একটু কেমন যেন লাগছে, এই প্রথম আসবে তো। অনেক বছর কোনো যোগাযোগ ছিল না আমাদের সাথে, যাতায়াত তো অনেক দূরের কথা। তো বিষয়টা হচ্ছে মানুষের সাথে যাতায়াত না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। যে আমার দুর্গাপুরে নিজেদের বাড়ি এবং আমার জ্যাঠার বাড়ি, এই দুটো যে আমার জায়গা আছে, যদিও এখন নিজেদের বাড়িটা নেই, সেটা বিক্রি হয়ে গেছে। যে জ্যাঠার বাড়ি আছে, সবাই আছে, জ্যাঠার পরিবার আছে, কাউকে বলতেই লজ্জা লাগতো, যেহেতু তাদের সাথে আমাদের কোনো যাতায়াত সম্পর্ক কিছুই ছিল না। তো সেই কারণে ভাবতাম কি যে না, এই বিষয়টাই শেয়ার করব না। তবুও আমি মাঝে মধ্যে কয়েকবার বলেছি যে আগে আমরা দুর্গাপুরে থাকতাম, দুর্গাপুরে জ্যাঠার বাড়ি আছে, কিন্তু বলতেও খুব সংকোচ বোধ হতো। আমি দেখো কেমন পাগল, মাংসটা ছাঁকনি করে ছেঁকে তুললাম, ভাবলাম ঝোলটা আর একটু ফুটিয়ে গাঢ় করব, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। কিন্তু দেখো আমার মতো পাগল দুনিয়ায় দুটো নেই। এই মাংসটা তোলার পরে মনে হলো কি যে না, এই ঝোলটা লাগবে। তো সেই কারণে কড়াই কাত করে মাংসের ওপর ঢেলেই দিলাম। মাংসটা রান্না হলো, আর এবার পটলটা করব। ওদিকে তো চাটনি, পাঁপড়, ডাল এগুলো হয়েই গেছে। পটলের তরকারিটা করে ভাতটা করব, তাহলে রান্না হয়ে যাবে। আর মানে আমার দাদারা এখনও আসেনি, শুধু দাদারা বলা ভুল হবে, দাদা, বৌদি, জেঠিমা, ভাইজি, তারপরে ভাইপো, এক নাতি, সবাই আসছে। তো বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের বাড়ি যাবে, মানে আমার মায়ের কাছে। তো ওখানে সকালের খাবারটা খেয়ে মা সহ সবাই আসবে এখানে। এখানে দুপুরের খাওয়া দাওয়া হবে, একটু বসবে। কিন্তু খুব খারাপ লাগার বিষয়, আজকে এসে আজকেই চলে যাচ্ছে। এত দূর থেকে আসছে, এত বছর পর। আমি চেয়েছিলাম অন্তত 2 কিংবা 3টে দিন থাকবে, যাতে করে নবদ্বীপে কিন্তু আমাদের আরও আত্মীয় স্বজন আছে, জ্ঞাতি গোষ্ঠী যাকে বলে। তো তাদের বাড়িতেও ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর আমার বাবা আমার কাছ থেকে লুকিয়ে কি করছে বুঝতে পারলে তোমরা কমেন্টে জানিও। এই বিষয়ে আমি বাবার সাথে খুব বিরোধী। আর আমাকে লুকিয়ে নিজের মতো করে দেখেছো, বুঝতে পারলে কিছু যে কি কম্মটা করলো? রান্না কি কমপ্লিট হলো নাকি আর কিছু বাকি আছে? ভাত হচ্ছে, তাছাড়া সব হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি সমস্ত কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি। দেখো মাংসটা তো এখানে রয়েছে, আর এই হচ্ছে চাটনি, প্রথমেই করেছি। আর এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা, এটাও প্রথমে হয়েছে। চিপস প্যাকেটের ওপরের ঘরে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, এগুলোর সাথে ওইটাও। আর এই আলু পটল চিংড়িটা এখনই নামিয়ে নিয়ে আসলাম। এখানে রয়েছে কালকের কচুর লতি, এই যে এটা গরম করব। এটাও খেতে খুব টেস্টি হয়েছে, যেহেতু অনেকটা বানিয়েছিলাম আজকের জন্য, আমি একটু বাঁচিয়ে রেখেছি, ইচ্ছা করেই, খেলেই তো খেয়ে নেওয়া যায়। আর শোনো, এটা একটা আনকমন খাবার, মাছ মাংস আমরা তো সবাই সবার বাড়িতে গিয়ে খাই, এটা এক ফোঁটা করে খেলে সবার ভালো লাগবে। আর থোর ভাজা, নিম বেগুন, অনেক কিছুই টুকটাক রয়েছে আজকালকে মিশিয়ে। এখন যাই দেখি ভাতটা কত দূর হলো। ভাত বড় হাঁড়ির এক হাঁড়ি নামানো হয়েছে, আর এখন আর এক হাঁড়ি ভাত বসানো হলো। তো এই ভাতটা হয়ে গেলে একদম রাত্রির অবধি আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো এই যে এই হাঁড়িটায় করে ভাত এখন হলো। তো আমি সুন্দরকে বললাম যে তোমাদের একেবারে সবার তরকারি তুলে দিচ্ছি, আর ভাতও তুমি নিয়ে নাও, তোমাদের মতো তোমরা খেয়ে নিবা। তরকারির আয়োজন যখন বেশি থাকে, আমি আমার কর্তাকে বলি বেশি করে কলার পাতা কাটবা, কলার পাতা চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, না হলে কত সেই থালা ঘটি বাটি এটাই ওটাই চাপা দেবো, কি দরকার। তোমার জন্য আমি স্পেশালি রেখেছি জিনিসটা। হ্যাঁ, কি জিনিস? কোথায় গেল? এই যে, এই দেখো। বাবা, এ তো খুব প্রিয় জিনিস আমার, প্রিয় জিনিস, কচুর লতি। ঠিক আছে। একদম। সবাই এখন বসে গল্প করছে, আর আমি তো খুব ব্যস্ত, তাই খুব অল্প করে একটু শেয়ার করলাম। 2 দাদা, বৌদিরা, ভাইজি সবাই রয়েছে। আমাকে বললো তুমি পটল চিংড়ি দিয়ে খাও, দিয়ে আর তোমাকে কিছু খেতে হবে না, দিয়ে সমাপ্ত করে দিল। আর আমার গিন্নি এখানে বসে বসে কিন্তু দেখো একবারে কনফার্ম ভাবে খাচ্ছে। হয়তো মিষ্টিটা আবার ধুয়ে খাইতে হয়, তুমি নজর দিয়েছো তাই। ওর জন্য আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। অবশেষে ভাত বোনা এখন রয়ে গেল, রাতে খাওয়া দাওয়া হবে। ভাত তরকারি আছে আমার কাছে, কেউ খায়নি ঠিক করে। খাওয়া দাওয়া শেষ করতে দেখো এখন প্রায় 4টে বাজতে চললো, 10 মিনিট মতো বাদ আছে।
তো কেউ মানে অতটা পেট ভরে তৃপ্তি করে খেতে পারেনি। আমাদের বাড়িতেই গিয়েছে 11টা থেকে 11:30টার মধ্যে। সেখানে মা ধরো জলখাবার দিয়েছে, লুচি, আলুর দম, মিষ্টি। তো সবাই শুধু বলছে কি যে সকালের যে খাবারটা খেয়েছি সেটাই হজম হয়নি। আবার যেহেতু সবাই গাড়ি ভাড়া করে এসেছে, আজকেই ফিরবে, তো সেই কারণে মানে একটু তাড়াতাড়ি আবার খেয়েও নিল। এমন না যে আরও ঘন্টা দেড়েক পরে খাবে, দুপুর পার হয়ে যাচ্ছে। আবার গাড়ি ভাড়া করে না আসলে হয়তো ট্রেনে বাসে এগুলোতে আসলে হয়তো থাকতে পারতো। এতক্ষণ আমি এটাই ভাবছিলাম যে কতক্ষণে আমি একটু ওদেরকে সময় দেব, কারণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো এখন একটুখানি সময় পেলাম, তো ওই জন্য সবার সাথে একটু গল্প করছি। এখানে আমার 2 ভাইজি রয়েছে আর 2 বৌদি। তো বড়দার মানে বউ, আমার বড় বৌদি ওই খাটের ওপর বসে, আর যে সোফায় বসে রয়েছে ছোট বৌদি। আর ছোট বৌদি খুব মানে মিশুকে, মনেই হয় না যে প্রথম দেখা কি অল্প কয়েকদিনের দেখা, কারণ আমি তো এই কয়েক মাস আগে গিয়েছিলাম, তোমরা জানো। তার আগে আমার সেরকম সাক্ষাৎ ছিলই না। আর বড় বৌদিকে যে আমি কবে দেখেছি আমার কোনো স্মরণেই নেই। তো বড় বৌদি ভীষণ লাজুক, কম কথা বলে, শান্ত প্রকৃতির। আর 2 ভাইজিও ভীষণ ভালো। এখন বাইরে চলে আসলাম চা করতে। তো খাওয়া দাওয়ার পরে বেশি একটা সময় নেয়নি ওরা বেরোনোর। তো তারই মধ্যে এখন কটা বাজে, 4:30 মতো বাজে কি 4টে পেরিয়েছে। তো সবাই চা খাবে না, মাত্র 3 জন খাবে। তো 3 জনের মতোই অল্প করে চা করছি। আমি প্রথমে একটু বেশি জল নিয়ে ফেলেছিলাম, তারপরে যখন সবাই বললো যে না আমরা কেউ খাবো না, 3 জন খাবে, তো ওই জন্য এখন অল্প করে জল দিয়ে চা বানাচ্ছি। আমার বাবাও এতক্ষণ এখানেই ছিল, কিন্তু বাবার মনে হয় একটু ক্লান্তি লাগছে, তো সেই কারণে গিয়ে শুয়েছে। আর আজকে সারাদিন শোয়নি, ভীষণ খুশি আমার দাদাদের দেখে। এটা আমার বাবার মনের অনেক বড় ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল কবে দেখবে। তো ছোটদাকে তো দেখেছে, ছোটদা মনে হয় মাসখানেক আগে এসেছিল কি মাস দেড়েক আগে। আর বাড়ির সবাইকে দেখে বাবার একদম মনের আশা পূরণ হয়ে গেছে। তোমাদের অনেকের মনে হতেই পারে কোনো কিছু না হলে কি আর নিজের মানুষদের সাথে সম্পর্কটা বিচ্ছেদ ঘটে। হ্যাঁ, একটু সমস্যা ছিল, খুব ছোট্ট সমস্যা। তো একটু ভুল বোঝাবুঝি ছিল, সমস্যা টানলে বড় হয়, তো সেরকমটাই আমাদের মধ্যে হয়ে গেছিল। তো এত বছর পর আবার আমরা সবাই এক হয়েছি, এটাই অনেক বড়। এ দেখো ভাত তরকারি কত কত রয়েছে, ওরা ঠিক করে খাইনি। এখানে তো পটলের তরকারি অনেকটা, এই যে এখানে মাংস রয়েছে বেশ কিছুটা, আর পটলের তরকারিও আছে, ডালও আছে এখানে অল্প করে। চাটনিটা কোথায় গেল? এই যে চাটনিটা এই দিকে আছে, এই যে চাটনিও কিছুটা আছে। সব কিছু আমি গরম করে রাখবো এখন, আজকে যা খাওয়া হবে দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখনই শেষ করে দেব। বাবা আমার কাছে বসে বসে খাচ্ছে আর বলছে তরকারি ভালো হয়েছে। আর বাবার পিছনে লক্ষ্য করেছো কিছু জিনিস নামাচ্ছে, ওই যে ছাদের রেলিং ঘেরা হবে তো সেইগুলোই নামাচ্ছে। তো চলো বন্ধুরা, বড্ড ক্লান্ত আছি, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।